ওয়েলকাম টু স্টাডি ফর লার্ন। আজকে আমি তোমাদের সাথে নবম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা হলো সুকুমার চরিত্রের পরিচয় দাও, দাম নামক গল্প থেকে এই প্রশ্নটা আছে। তো চলো এই প্রশ্নটা কিভাবে সহজেই তোমরা লিখে ফেলতে পারবে সুন্দরভাবে, সেটাই আলোচনা করে নেওয়া যাক। প্রশ্নটা আরেকবার তোমাদের সাথে আলোচনা করছি। দেখো, দাম ছোট গল্পের সুকুমার চরিত্রটি আলোচনা করো। এখানে দেখো, যদি বড় প্রশ্ন থাকে মনে রাখবে বড় প্রশ্নে আমরা একটা পয়েন্ট অবশ্যই করব, সেটা হলো উৎস। ঠিক আছে, তাহলে চলো এই উৎসে কি লেখা আছে দেখে নেওয়া যাক। বিশিষ্ট বাংলা সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত দাম গল্পের সুকুমার চরিত্রটি তার যে সকল চারিত্রিক গুণাবলী দ্বারা সকল পাঠকের হৃদয় জয় করেছে সেগুলি নিম্নে আলোচিত হলো। আশা করি এটা বুঝতে পেরেছ। এরপরে দেখো, এই সুকুমার চরিত্রটাকেই বা চরিত্রটার বৈশিষ্ট্যকেই আমি তোমাদের সামনে কতগুলো সহজ সরল পয়েন্টের মাধ্যমে আলোচনা করব। দেখো, এর প্রথম পয়েন্ট আছে অঙ্কে দুর্বল। এখানে কি লেখা আছে? নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম ছোট গল্পের কথক সুকুমার বরাবরই অঙ্কে দুর্বল ছিলেন। সুকুমারের কাছে স্কুলের অঙ্কের মাস্টারমশাই ছিলেন মূর্তিমান বিভীষিকা। ম্যাট্রিকুলেশনের পর অঙ্ক ও মাস্টারমশাইয়ের হাত থেকে রেহাই পেলেও দীর্ঘদিন দুঃস্বপ্নে সেই ভয় সুকুমারকে তাড়া করে ফিরত। দেখো, এখানে কি বলতে চাওয়া হয়েছে, এই দাম নামক যে ছোট গল্পটা রয়েছে এখানের কিন্তু সুকুমারের কথা বা সুকুমারের চরিত্রকে এমনভাবে দেখানো হয়েছে যেখানে কিনা সুকুমার অঙ্কে দুর্বল। অঙ্কতে তার ভীতি ছিল, আর অঙ্কের মাস্টারমশাইয়ের প্রতিও তার ভীতি ছিল। তো সেই মাধ্যমিক বা ম্যাট্রিকুলেশনের পর ওই যে অঙ্ক তার ছেড়েছে, তারপরে সে কিন্তু আর অঙ্কের ধারে কাছেও যায়নি। এরপরও সেই মাস্টারমশাইয়ের ভীতি কিন্তু তাকে তাড়া করে বেড়াতো, এটা এখানে বলা হয়েছে। এরপরে দেখো, স্ট্যান্জা চেঞ্জ করে আছে। পরবর্তীকালে বাংলার অধ্যাপক লেখক সুকুমার একটি অনামী পত্রিকায় মাস্টারমশাইকে নিয়ে তার বিভীষিকাময় অভিজ্ঞতার স্মৃতিকথা লিখেছিলেন। এখানে আমরা গল্পেতে পড়েছি যে তিনি কিন্তু সুকুমার কলেজের প্রফেসর হয়ে যাওয়ার পরও তার লেখনীতেও কিন্তু সেই মাস্টারমশাইয়ের প্রতি যে তার সেই ভয়, সেই ব্যাপারটা কিন্তু লিখেছেন। এটাই এখানে বলতে চাওয়া হয়েছে। তোমরা আশা করি বুঝতে পেরেছো। এর পরের পয়েন্ট আছে, দেখো, আত্মসমালোচক। এখানে কি বলা হয়েছে? সুকুমার চরিত্রের সবথেকে বড় বৈশিষ্ট্য হলো তার আত্মবিশ্লেষণ। তিনি যে মাঝারি মাপের লেখক, তার বক্তৃতা যে আবেগ সর্বস্ব, অন্তঃসার শূন্য, অত প্রশংসা যে তার প্রাপ্য নয়, সবটাই তিনি অকপটে স্বীকার করেছেন। দেখবে, যখন কোনো মানুষ প্রকৃতই মানুষ হয় বা প্রকৃত কোনো লেখক হয়, কখনোই কিন্তু সে তার নিজের লেখনীতে সন্তুষ্ট হন না, কারণ তার কাছে লেখনী হলো পুজোর মতো। এই পুজোতে কখনোই তিনি শান্ত হতে পারেন না, তিষ্ঠতে পারেন না। তার একটাই কারণ, তিনি আরাধনার পূজারী। তিনি আরাধনা করতেন, আর আরাধনা যখন কারোর করা হয় তখন কিন্তু সেই আরাধনাটা আমাদের শীর্ষেই থাকে। সেই জায়গাটায় আমাদের পৌঁছাতে গেলেও যে তপস্যা করতে হয়, আরও তপস্যা, সেটা কিন্তু তিনি উপলব্ধি করেছেন, বা যে কোনো স্রষ্টা কিন্তু তাই উপলব্ধি করে। তার জন্যই তিনি তার লেখনীতে সন্তুষ্ট নন। যতই কেউ তার প্রশংসা করুক, তাও কিন্তু তিনি নিজেকে এখানে সমালোচনায় করেছেন। এরপরে দেখো, 3 নম্বর পয়েন্ট আছে শ্রদ্ধাশীল। এখানে কি বলা হয়েছে? বহু বছর পর তার স্কুল জীবনের বিভীষিকা অঙ্কের মাস্টারমশাইয়ের সঙ্গে দেখা হতেই তাকে শ্রদ্ধা জানাতে কিন্তু সুকুমারের এতটুকু দেরি হয়নি। অঙ্কের মাস্টারমশাইয়ের পাণ্ডিত্যকেও সুকুমার মর্যাদার সঙ্গে স্বীকার করেছেন। এখানে অঙ্কের হবে, তোমরা একটু ঠিক করে নিও এই জায়গাটা। এরপরে দেখো কি লেখা আছে, তিনি মাস্টারমশাইকে ভয় পেয়েছেন, কিন্তু তিনি অশ্রদ্ধা করেননি। এটাই তো, তিনি কিন্তু শ্রদ্ধাশীল। অঙ্ককে তিনি
ভয় করতেন, তার জন্য অঙ্কের শিক্ষককেও কিন্তু তার ভয় হতো। তো এত কিছুর পরেও তিনি কখনোই কিন্তু সেই স্যারকে বা অঙ্কের স্যারকে কিন্তু অশ্রদ্ধা করেননি। হ্যাঁ, তাকে ভয় করতো, ভয়ের জায়গাটা আলাদা জায়গায়, কিন্তু শ্রদ্ধার জায়গাটাও কিন্তু তার সাথে সাথেই ছিল। এখানে কিন্তু গল্পে আমরা শেষে এটা দেখতে পাই। এর পরের পয়েন্ট আছে, দেখো সংবেদনশীল। এখানে কি বলা হয়েছে, সুকুমারের পরিণত মন বুঝেছে যে এতদিন তিনি শুধু মাস্টারমশাইয়ের শাসনের ভীতিকেই উপলব্ধি করেছিলেন, তার স্নেহের ফল্গুধারাকে অনুভব করতে পারেননি। যে স্নেহ, মমতা, ক্ষমার মহাসমুদ্র মাস্টার মশাইয়ের স্মৃতিকে তিনি 10 টাকায় বিক্রি করেছেন। সেই মানুষটির অমূল্য স্নেহ তার মাথায় ঝরে পড়ছে, এই ভেবে সুকুমার আত্মগ্লানিতে জর্জরিত হয়েছেন। এখানে পড়েছে হবে বা পড়ছে এরকমটা তোমরা কিন্তু লিখবে। এখানে দেখো কি বলতে চাওয়া হয়েছে, এখানে বলতে চাওয়া হয়েছে যে সুকুমার কিন্তু এখানে সংবেদনশীল, কারণ হচ্ছে যে তিনি কিন্তু আগে বা যখন তিনি ছোট ছিলেন তখন মাস্টারমশাই কিন্তু তাকে তার ভয়ানক রূপটাই দেখিয়েছিলেন। মানে সেই ভয়টাও কেন দেখিয়েছিলেন, তাদেরই ভালোর জন্য দেখিয়েছিলেন, কিন্তু এই ব্যাপারটা তখন ছোটবেলায় তিনি বুঝতে পারেননি। এবার মাস্টারমশাইয়ের আসল উদ্দেশ্যটা যখন তিনি চোখের সামনে দেখলেন যে তার ভালোবাসা কতটা ছিল একটা ছাত্রের প্রতি, তার জন্য তিনি সেই তার পুরনো মানে ওই কাগজটা, লেখনীটা তার পকেটে করে নিয়ে ঘুরছেন। তো এই ব্যাপারটা দেখেই সুকুমারের এখানে খারাপ লেগেছিল, আত্মগ্লানি হয়েছিল। তার একটাই কারণ যে মাস্টারমশাইকে তিনি ঠিক করে বুঝতে পারেননি, তার ভয়টা ছিল নিছকই কারণ তাদের ভালো হতে হবে বলে। কিন্তু আসলে তার যেই আশীর্বাদ, তার যেই একটা কি বলবো ভালোবাসার স্নেহশীলতার একটা যেই ফল্গুধারা বয়ে যাচ্ছে, সেই ফল্গুধারাটা তিনি চোখে দেখতে পেয়েছিলেন এতদিনে, যেইটা দেখার পরই তার মনে হয়েছিল যে না, আসলেই একজন শিক্ষকের দাম ঠিক কত টাকা, যেটা মাত্র 10 টাকার বিনিময়ে সেটা বিক্রি করেছে। আসলে তো শিক্ষকের কোনো দাম হয় না, তাই না? আসলে তো শিক্ষক মহাশয় এনারা আমাদের তো জীবনের কি বলবো একটা পথপ্রদর্শক। তো এনাদের আমরা কি কখনোই মূল্য দিয়ে বিচার করতে পারি? না, কখনোই না। এনারা হলেন আমাদের কাছে অমূল্য সম্পদ। তো সেই অমূল্য সম্পদের সুকুমার কিভাবে বিক্রি করেছিল মাত্র 10 টাকাতে, এটা ভেবেই কিন্তু সুকুমারের খারাপ লেগেছিল। এখানে এটাই বলা হয়েছে। তাহলে দেখো এই 4-5টা পয়েন্টের মাধ্যমে তোমরা আশা করি বুঝতে পেরেছো সুকুমারের চরিত্রটা ঠিক কেমন ছিল। পরীক্ষা যদি এই প্রশ্নটা আসে, তোমরা কিন্তু এরকমভাবে সুন্দরভাবে গুছিয়ে লিখবে। আশা করি তোমাদের আজকের এই আলোচনা ভালো লেগেছে। যদি ভালো লাগে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল। আর পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে করে আমার পরবর্তী সমস্ত ভিডিও তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। ধন্যবাদ।